সুস্বাগতম। সবাইকে আমার প্রণাম, আদাব, সত শ্রী আকাল এবং সমস্ত মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রাতের বেলায় একটু শান্ত মনে ভাবছিলাম কী নিয়ে এপিসোডটা করা যায়। তা অনেক পড়াশুনো করে টোরে মনে হচ্ছে যে একটা ভালো টপিকস পাওয়া গেছে। ইউএনজি, ইউনাইটেড নেশনের যে জেনারেল বৈঠক হয়ে গেল, সেখানেই কি সেন্ট মার্টিন বিক্রি হয়ে গেল এবং বিক্রির টাকাও সঙ্গে সঙ্গে বাংলাদেশকে দিয়ে দেওয়া হলো। ইউনূস সাহেব একটা বড় অঙ্কের টাকা আমেরিকায় রেখে এলেন, পরে সুইস ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে বলে মনে হচ্ছে। কারণ হচ্ছে যে যেন তেন প্রকারেণ সেন্ট মার্টিন নিতে হবে বলেই হাসিনাকে উৎখাত করা হলো। এইবার ইউনূসকে তার মন মতো, বাইডেনের মন মতো লোক ইউনূসকে বসানো হলো। ইউনূস এসে কী করেছে? একটা কাজ বলুন করেছেন তিনি, না আইন শৃঙ্খলা দেখেছেন, না অর্থনৈতিক দিক দেখেছেন, না জিনিসপত্রের দাম কমানোর চেষ্টা করেছেন। কি করেছেন হিসাব করে দেখুন। এতদিনে তার কার্যত কিচ্ছু করেননি। তার একটাই ছিল যে এবার ইউএনজিতে যাব, ওখানে গিয়ে বিডেনের সঙ্গে যা করার হিসাব করে আসব। হিসাব হয়ে গেছে, সেন্ট মার্টিন বিক্রি হয়ে গেল। হ্যাঁ, কালকেই আপনারা দলিল দেখতে পারবেন না, এগ্রিমেন্ট দেখতে পাবেন না, কিন্তু আস্তে আস্তে সবাই সব বুঝে যাবে এবং খেল খুব দ্রুত শুরু হয়ে যাবে। এবং এটা সামনে প্রেসিডেন্ট ইলেকশন, তার আগেই বাইডেন বা কমলা হ্যারিসের দল, ডেমোক্রেটিক দল, তারা এটা প্রকাশ্যে নিয়ে আসার চেষ্টা করতে পারে, আবার চেপেও দিতে পারে। চেষ্টা করার সম্ভাবনা কম, কারণ হচ্ছে যে ইউনূস বিব্রত হবে, এমন কাজ বাইডেন করবেন না। তবে আবার এটা করতে পারলে ডেমোক্রেটিকরা দলগতভাবে কমলা হ্যারিস একটু অ্যাডভান্টেজ পাবেন। ফলে যে কোনো মুহূর্তে, শেষ মুহূর্তে হলেও এটা প্রকাশ্যে আসতে পারে। না হলে বুঝতে হবে এটা যথেষ্ট চেপে গেল। কোনো মতে যদি এই গভর্নমেন্ট চেঞ্জ হয়, রিপাবলিকানরা আসে, তাহলে এই এগ্রিমেন্ট প্রকাশ্যে আসবে। আর যদি কমলা হ্যারিসরা আসে, তারা এগ্রিমেন্ট প্রকাশ্যে আসবে না। ভাব গতিক দিয়ে ধীরে 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 চারদিক থেকে দ্বীপটিকে ঘিরে ফেলা হবে। তারপরে এক সময় দ্বীপে দেখা যাবে কাজ শুরু হয়ে গেছে। সেনাবাহিনী টাকা এখন তো সবই বাইরে থেকে তৈরি করা, জাহাজে করে এনে এখানে জাস্ট সেট করে দেওয়া, অ্যাসেম্বল করে দেওয়া, হয়ে গেল। দেখা গেল একটা নতুন শহর, সেন্ট মার্টিন একটা নতুন সাদাদের, হোয়াইট কালারের লোকেদের একটা দেশ হয়ে গেল। এবং তখন দেখা যাবে যে ইউনূস আমেরিকায় বহাল তবিয়াতে মোটা টাকা নিয়ে সারা জীবন পায়ের উপর পা তুলে খেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে বাংলাদেশটাও বিক্রি হয়ে গেল। সেন্ট মার্টিন বিক্রি হওয়া মানে বাংলাদেশও বিক্রি হয়ে গেল। বাংলাদেশকে ইতিমধ্যে যে পরিমাণ টাকা দিয়েছে, আরও দেবে বলে আশ্বাস দিয়েছে। এখন হাবাতে বাংলাদেশ, তাদের কোনো উপায় নেই, তাদের কোনো আয় নেই, ইনকাম নেই। ফলে তাদের নির্ভর করতে হবে আমেরিকার টাকার উপর। একটা সময় যে ইসলামিক দুনিয়া আমেরিকার
নামে গালাগাল না দিয়ে ভাত খেত না বা অন্ন স্পর্শ করতো না, রুটি খেত না। সিরিয়া ইরাককে ধ্বংস করেছে, সাদ্দাম হোসেনকে ধ্বংস করেছে, গাদ্দাফিকে ধ্বংস করেছে, কুয়েতের তেল ভান্ডার সম্পূর্ণ লুটে নিয়েছে, সিরিয়ায়, মিশরে সব জায়গায় দাঙ্গা হাঙ্গামা করে সেই দেশগুলোকে ধ্বংস করেছে। আজকে প্যালেস্তানের সমর্থনে আজকে সারা বিশ্ব হলেও আমেরিকা যেহেতু তার বিরোধিতা করে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, ভারতও ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, যাক প্যালেস্তাইনের ব্যাপারটা, সেখানেও কিন্তু মুসলিমরা এ পর্যন্ত 55-60 হাজার মুসলিম নিহত হয়েছে প্যালেস্টাইনে। তারপর গাদ্দাফির কী হলো? গাদ্দাফিকেও শেষ করা হলো। উগান্ডার ঈদে আমিন, কোনো সব স্বৈরাচারী শাসকরা, মানে মুসলিম দুনিয়ার মানেই তারা স্বৈরাচারীভাবে শাসন করে, এক একটা বংশ পরম্পরায় কেউ শাসন করে। একমাত্র পাকিস্তান আর বাংলাদেশে ছাড়া কোথাও মুসলিম কোনো কান্ট্রিতে গণভোট হয় না। সবই হচ্ছে ওই রকম এক একজন করে হঠাৎ করে মহাপরাক্রমশালী লোকেরা এসে তারা বংশ পরম্পরায় ইয়ে করেন। এদের প্রায় সবাইকে শেষ করেছে আমেরিকা। এই মুসলিম কান্ট্রিগুলো প্রায় সবই মাথা মুড়িয়ে দিয়েছে আমেরিকা। আজকে সেই আমেরিকা কি ভয়ঙ্কর বন্ধু হয়ে গেল বাংলাদেশের মুসলমানদের, তারা একবারও ভাবছে না। তবে একটা দুশ্চিন্তা হচ্ছে, আফগানিস্তান না করে দেয়, এখন সেই দিকে জামাত নিয়ে যাচ্ছে। এখন জামাতকে বাদ দিয়ে আর কারোর তো কিছু করার নেই। জামাতকে বাদ দিয়ে আমেরিকা চলতে পারবে না, জামাতকে বাদ দিয়ে ইউনুসও চলতে পারবে না। কাজে আস্তে আস্তে জামাতের হাতে চলে যাবে দেশটা। তারপর হবে তালিবানি শাসন, ইতিমধ্যেই চালু হয়ে গেছে। মেয়েদের বলা হচ্ছে বোরকা পরে বেরোতে হবে পুরুষ সঙ্গে নিয়ে। হিন্দু মেয়েদেরও বলা হচ্ছে তোদের সূরা শিখতে হবে এবং তোদেরও বোরকা না হলেও তোদেরও মুখ শরীর ঢেকে আসতে হবে। এর মাঝে তো একজন হিন্দু মহিলাকে বাস থেকে নামিয়ে দেওয়া হলো যে আপনি এরকম শাড়ি পরে বাসে উঠেছেন, মানে বোরকা পরে আসুন। তাহলে ভাবতে পারেন একটা তালিবানি শাসন আলটিমেটলি সেখানে শুরু হয়েছে। যে ছাত্রীরা আজকে হাসিনাকে হটানোর জন্য আন্দোলন করেছিলেন, এই মেয়েরা রাস্তায় বেরোতে পারবে না দুদিন পরে। এদেরও মুখ ঢেকে বাড়িতে বসে থাকতে হবে। সেদিন বুঝবে যে তালিবানি শাসন কাকে বলে। শেখ হাসিনা কত খারাপ ছিল আর ভালো ছিল সেটা বুঝতে পারবে। শেখ হাসিনা যতদিন ছিল ততদিন ডেমোক্রেটিক সরকার ছিল, ধর্মনিরপেক্ষ সরকার ছিল, মানুষজন খোলা নিঃশ্বাস নিতে পারত। কিন্তু বাংলাদেশের নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে গেছে। আরও কিছুদিন পরে যখন চাল কিনতে হবে 200 টাকায়, আটা কিনতে হবে 250 টাকায়, চিনি কিনতে হবে 700 টাকায়, সেদিন বুঝবে যে কত ধানে কত চাল। ভারতের পণ্য এখনও যাচ্ছে, কিন্তু আজকে মণিপুরের মানে চাকমারা এসে, এদেশের চাকমারা দিল্লিতে সেখানে ধর্ণা দিয়ে বসে আছে। তারা বলছে যে বাংলাদেশের সমস্ত পণ্য বন্ধ করতে হবে, কেন চাকমাদের 8-10 জনকে গুলি করে মেরে দিয়েছে। চাকমারা ওখান থেকে অনেকটা পালিয়ে এসছে। অর্থাৎ চট্টগ্রামটা চাকমাদের এতদিন একটা নিরাপদ জায়গা ছিল, কোনো সরকারই তাদের বেশি ব্যতিব্যস্ত করতো না। এদিক থেকে কী হবে, এইসব জায়গায় চাকমাদের হটিয়ে দিয়ে রোহিঙ্গাদের বসাবে। এইসব মিলিয়ে একটা খুব মানে বিপর্যস্ত অবস্থায় বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটা অন্ধকারের দিকে। যত অন্ধকারে এগোবে তত হায় হাসিনা রব উঠলো বলে। তবে আছি আমরা বাংলাদেশের জন্যে। শুধু আমেরিকার ভোটটা হতে দাও, তারপরে দেখো খেলা। আমেরিকার ভোটটা হতে দাও, তারপরে খেলা শুরু হয়ে যাবে। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসে। আপনারা আমাদের একটু শেয়ার করবেন, লাইকস দেবেন। আসুন না বিতর্কে, আমাদের বিরুদ্ধে মানে মন্তব্য দিতে পারেন, আমাদের কোনো তাতে
কিছু বলার নেই, বরং খুশি হব আপনারা যুক্তি দেন, আমরাও সেগুলো পড়ব, জানব। যাই হোক, আপনারা আমাদের একটু সাবস্ক্রাইবার বাড়াবেন। নমস্কার।